বসে পড়ো বসে পড়ো। মন্দিরা কি দিয়ে শুরু হচ্ছে? ম ম দিয়ে একটা আরেকটা শব্দ বলো। হ্যাঁ যে কোনো শব্দ তাড়াতাড়ি। মাছ। এই তুই বলবি কেন? ও বলবে। ম দিয়ে অনেক কথা আছে। ম দিয়ে একটা শব্দ বলো। ম দিয়ে শব্দ বলো এসে দাও। আর আলুগুলো বলো 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 তাড়াতাড়ি। এই কাছে নিয়ে এসে বলো বলো। ময়না। ঠিক ময়না। ম দিয়ে ময়না। আচ্ছা এবার বলো। বসে বলো। বসো বসো তোমার বসো নাম বসো বলো। রাজিয়ার মায়ের নাম বলো। হাসিনা। কি প্রথম অক্ষর? প্রথম এফ। বাংলা বলো। আচ্ছা ইংরেজি দিয়েও বলো। এ বেশ এফ দিয়ে। তাহলে এফ দিয়ে আর কি হয় বলো? এফ দিয়ে ফিশ আছে। ফিশ হবে। বাহ এফ দিয়ে ও ইংরেজিটা বলো। এফ প্রথম অক্ষর। এফ ফিশ হলো। তোমার নাম বলো। ফতেমা। ফ ফ এদিকে যেরকম বলবে এটা প্রথমেই তো বলবে ফ মানে ফতেমা। ফ দিয়ে একটা অক্ষর শব্দ বলো তো। ফড়া। এবার ফড়াটা দিয়ে একটা বাক্য তৈরি করো। একটা কথা বলো ফড়াটা দিয়ে। ফড়ার জল। ও বলবে বলো। ফড়া দিয়ে জল পড়ে চান খাও। ফড়া দিয়ে জল জল পড়ে। পড়ে সুন্দর লাগে তাই তো? আচ্ছা এই তুমি রিতমের মা বলো। তোমার নাম কি বলো? জোরে বলো। জবা। কি দিয়ে শুরু? বর্গীজ। বর্গীজ দিয়ে একটা শব্দ বলো। একটা শব্দ বলো। জব। জব। জব তো বর্গীজ নয়। জব করা। এই জব করাটা বর্গীজ। কিন্তু এমনি জব গম সেটা কিন্তু উঞ্জব। হ্যাঁ জব। জব দিয়ে একটা বাক্য বলো। জব দিয়ে বাক্যটা বলো একটা। তুমি যে জব বললে বলো। জবা ফুল এলে জবা ফুল দিয়ে পুজো হয়। বলো সকালে উঠে জব করতে হয়। সকালে উঠে জব করতে হয়। সে আছে ঠিক। ওখানে জব করে। ঠিক আছে বুঝতে পারলে? এক একজনের বলো। তোমার নাম কি বলো? জ্যোৎস্না। কি দিয়ে শুরু? বর্গীজ দিয়ে। বর্গীজ দিয়ে একটা শব্দ তৈরি করো। ছেড়ে দাও জোরে দিয়ে। বর্গীজ দিয়ে একটা শব্দ তৈরি করো। শব্দ বলো। বলো জাল। তাহলে জাল দিয়ে একটা বাক্য বলো। জাল দিয়ে আমরা মাছ ধরি। তাহলে বুঝতে পারলে? বাচ্চাদেরকে ঠিক এইভাবে বলতে হবে। তোর নাম ওর নাম রাজিয়া। র রা আমরা দেখি কিভাবে বলি। অ তোমার প্রথম নাম হলো অ দিয়ে এ হলো তাবু কি বলে আজাদ। আজাদ আ দিয়ে আর কি হয়? আ দিয়ে আর কি হয়? রাজিয়া আ দিয়ে কি হয়? আ দিয়ে কি হয়? আ দিয়ে চুপ চুপ চুপ। আটা হয়তো। তাহলে এগুলো যে শেখানো। একটা শব্দ থেকে অনেক শব্দ তৈরি করা। সেখান থেকে বাক্য তৈরি করা। এইভাবে শিক্ষা। এটাকে বলে কথা বহির্ভূত। একটা শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি করা। সেই শব্দ শেখানো আর সেখান থেকে বাক্য তৈরি করা। এটাকে বলে কথা বহির্ভূত ভাবে আমি শেখাচ্ছি। আমি যখন আটা বলাবো এর নাম আ দিয়ে আমি বলতে আটাকে লেখাবো। তাহলে কি হলো? এইটা বা আমার এই যে কার নাম ধরো এখানে ম দিয়ে না হলো। এই মটাকে দেখিয়ে দিলাম। ম দিয়ে কি হয়? ম দিয়ে মা। ম দিয়ে মা হয়। মা যে একটা কথা বলতে বলবো। মা যে একটা কথা বল। মা আমাকে বল কি? মা আমাকে খুব ভালোবাসে তাই তো? মা খুব ভালোবাসে তো? আবার ম দিয়ে মামা। তোমরা মামা বাড়ি বলো। আমরা মামা বাড়ি যাই। মামা বাড়ি ভারী মজা তাই তো? এই সন্দেশ খায়। তাহলে বিষয়গুলো এই ভাবি বাড়িতে গল্পের ছলে এইগুলোকে শেখানো হলো। কি বলা হয়? কথা বহির্ভূত। ধরে 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 এভাবে নয়। আমাদের এটাকে বলে কথা বহির্ভূত। স্কুলে আমি হয়ে গেলে প্রাইমারি স্কুল আছে
আমি কি করব, সেই বাচ্চাগুলোকে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা করে ক্লাস নেওয়া কথা, তাদের স্পেশাল করে শেখাবো। সেই শেখানোর জন্য সবাইকে কিন্তু থাকতে হবে। এরে ছেলেদের ছুটি হয়ে গেল, এখনো এলো না ছেলেরা, এখনো একটা বেলা হয়ে গেল, সেটা অপেক্ষা করো না, একটু তাদেরকে একটু বাড়তি শিক্ষা, যেমন গুড়িয়া আছে, যেমন অর্পণ আছে, তন্ময় এদেরকে তোদের ছবিতে কি উঠছে দেখেছিস? একটু বেশি করে শেখানো আমার, ঠিক আছে? তন্ময় ছবিতে কি উঠছে? বাজে উঠছে কিন্তু। তোমাদের কিছু বলার আছে, জানার আছে, বলো। তোমরা কিছু জানতে চাও? রিতমের মা বলো, তুমি বলতে পারো যে এই পদ্ধতিতে কিন্তু করতে হবে। আমি ক্যালেন্ডার আছে, যাদের স্মার্টফোন আছে, আমার গ্রুপ খোলা আছে, গ্রুপে আমি দিয়ে দেবো সারা সপ্তাহে কি 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 পদ্ধতিতে শেখাবে, সেইগুলো কিন্তু করতে হবে। আমি কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো প্রতি সপ্তাহে কি কি বিষয়বস্তু, কবে কি করতে হবে, সবটাই কিন্তু সেখানে পেয়ে যাবে। সেইভাবে শিখলে বাচ্চারা তাড়াতাড়ি শিখবে। প্রথা বহির্ভূত শিক্ষা তাড়াতাড়ি শেখে। যখন প্রথা